নমস্কার সবাইকে। আমি আজকে এই সময়ে আমি লাইভ করার কোনো প্রশ্নই আসে না। আমি শুধু লাইভে আসছি কারণ আপনারা অনেকে আমার পোস্ট দেখে যখন পোস্টে আমি রিপ্লাই কারো দিতে পারতেছি না, কমেন্ট করতে পারতেছি না, সেই কারণেই আমি লাইভে আসছি। কারণ আমি দেশেও নাই, কারণ আমরা প্রবাসে। আমার শুধু একটাই অনুরোধ, প্লিজ আজকাল লাইভটা সবাই একটু শেয়ার করবেন, কারণ আমি নিজে ভুক্তভোগী, যে কারণে আজকে আমি লাইভে আসতে বাধ্য হয়েছি। জানি না এরকম আপনাদের আমার মতো কেউ করবে কিনা লাইভ, আমি জানি না। বাট আমার পরিবার, মানে আমার বাবার বাড়ি হচ্ছে বরিশালে মঠবাড়িয়াতে। আমার পরিবারের সাথে কারো শত্রুতা বলেন মিত্রতা বলেন তেমন কিছুই নেই। আমাদের বাসাটা এমনি পুরোই মেইন শহরের উপরে, যে শহরে মানে একদম পৌরসভা। আমার বাবা কাকা জেঠু আমার এলাকাতে, আমার পুরো দক্ষিণ বন্দর মঠবাড়িয়া জেলার এমন কেউ নাই আমার বাবা কাকাকে চেনে না। আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ, মানে আমাদের, আমি গর্ব করে বলতে পারবো আমার পরিবারের প্রত্যেকটা মানুষ হচ্ছে সবাই চেনে। কারণ আমার জেঠুকে চেনে না এমন কোনো লোক নাই, আমার কাকাকে চেনে না মঠবাড়িয়ার এমন কোনো লোক নাই, আমার বাবাকে। কিন্তু আমাদের সাথে আজকের এই দুর্ঘটনাটা হয়েছে কিরকম। আমি যখন আমরা দেশে থেকে 2 ঘন্টা আগানো, দেশে কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না। এতদিন কোটা আন্দোলন সব কিছুই জানি, আমরা সবসময়ের জন্য চুপচাপ ছিলাম। ছাত্ররা সবকিছু করতেছে, ভালো করতেছে, কারণ আমাদের কোনো কিছু বলার ছিল না, আমরা চুপচাপ আছি। তার মধ্যেও তাদের সবকিছুই ঠিক ছিল, কিন্তু আজকে এই সবকিছুর মধ্যে থেকে আমরা কেন পাঠার বলি হবো বলেন তো? আমরা কেন বলির পাঠা হচ্ছি? আমাদের কি দোষ? আমরা হিন্দু বলে আজকে আমার বাসায় ঠিক তাদের যখন পাওয়ার আসার মানে বাবার বাড়িতে যখন এই ঝামেলাটা হয়ে যায়, দেশের পরিস্থিতি, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে, আমার বাবা একজন ব্যবসা করে, সে তার ব্যবসার প্রতিষ্ঠান, আমার ভাই একজন ডাক্তার, ছোট কাকার ছেলে, তার চেম্বারও আমাদের বাসার মধ্যে। এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাইরা চুইরা কিচ্ছু রাখে নাই। আমার কাকাকে খুঁজতেছিল, আমার ভাইকে খুঁজতেছিল, মানে এরা কোথায়। আমার মা বাইরে ছিল, আমার মা শুধু নিরুপায় হয়ে দাঁড়ায় দেখতেছে যে ঘরে ফ্যান বলেন, খাবার জলের জগ বলেন, একটা গ্লাস বলেন, কিচ্ছু রাখে নাই, পিটাই ভাইয়া ফেলাইছে। বাবা যতটুকু পারছে ছবি তুলছে এবং বাবারে মারছে, বাবার গায়ে হাত দিছে। আর আমার ছোট কাকা তো পলাই আছে, আমার ছোট কাকাকে ওরা খুঁজতেছে। মানে আমরা কতটা নিরুপায় আজকের এই ছাত্রদের কারণে। আমরা এখন কি দেশ ছেড়ে, নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো? এটা মনে করতেছে সবাই। কেন ইন্ডিয়া যাব? আমরা স্বাধীন দেশে বাস করি না? আমরাও দেশের নাগরিক না? তো তাহলে কেন আমাদের সাথে এরকম হবে? আমরা তো স্বাধীনতা, ঠিক আছে, সবই ঠিক আছে, স্বাধীনতা পাইছে, তাহলে এরকম কেন হিন্দুদের উপর কেন অত্যাচার হবে? এই ছাত্ররা এখন কোথায়? এই ছাত্রদের কি আমাদের বাড়ি বাড়ি এসে দেখবে? আজকে আবার, এতদিন আমি পোস্ট দেখতাম যে হিন্দুদের উপরে অত্যাচার হইতো, ই করতো, কিছুই করার ছিল না। বাট এখন আমার নিজের পরিবার, আমার নিজের বাবার সাথে হয়েছে, আমার পুরো ফ্যামিলির সাথে হয়েছে। তাহলে আপনারা ভাবেন এটা কোন জায়গায় গেছে। আজকে আমি অনেক মেসেজ আসছে, আমি কাউকে রিপ্লাই দিতে পারতেছিলাম না, কারণ আমি নিজেই অবাক হয়ে গেছি যে কেন, এটা কি অপরাধ? আমরা হিন্দু বলে আমাদের সাথে এরকম হবে? আমি এতদিন সবার পোস্ট দেখতাম যে হিন্দুদের উপর, আজকে আমার নিজের ঘরে হয়েছে। আপনারা ভাবেন আমার বাবাকে মারছে। আমি শুধু ভাবতে পারি না যে তাদের পরিস্থিতিটা তারা কি করবে, কোন জায়গায় দিয়ে দাঁড়াবে। এতদিন যে ছাত্র আন্দোলনে সবাই ছিলেন, আমরাও কি ছিলাম না? আমরাও তো ছিলাম। তাহলে আমাদের সাথে কেন হচ্ছে এখন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে করলো, সবকিছুই ঠিক হইলো, তাহলে আমরা তার 10 মিনিটের মধ্যে কেন এইটা হবে আমাদের সাথে? 5 মিনিট যেতে না যেতে কেন আমাদের সাথে এইটা হইলো? আপনারা উত্তর দিতে পারবেন কেউ?
হয়েও দিতে পারবেন যে সব ঠিক হওয়ার পরেও আবার জাস্ট 10টা মিনিটের মধ্যে তারা বিজয়, সব আমরা পাইছি, ছাত্ররাও খুশি, আমরাও খুশি, সব ঠিক আছে, কিন্তু তার মধ্যে তাদের রূপটা কেন দেখাইলো আমি আমি বলতে পারতেছি না। আমি আমি এই আর সবচেয়ে বড় দুর্বলতা, আমরা প্রবাসে, আমার বাবা, আপনারা ভাবতে পারবেন না। হ্যাঁ, যে যার মতো দল করে, কম বেশি খারাপ, হিন্দুদের বলেন মুসলিম বলেন, আমি মনে করি সবাই দল করে। হ্যাঁ, আমার বাবাও দল করতো, আমার কাকাও দল করে, কিন্তু কারো ক্ষতি কোনোদিন করে নাই। আমার বাবা কাকারা কাউকে কারো কোনোদিন গায়ে হাত দেয়নি, কারোর সাথে বাজে বিহেভ করে নাই। বিশ্বাস করেন, শুধু ক্ষোভের বসে আজকে আমাদের এই অবস্থা হইল। এটার উত্তর কি ছাত্ররা এখন কোথায় আছে? আমার পোস্টে কি দেখবে তারা? কারণ আমি এতদিন মানুষের পোস্ট দেখতাম, কিন্তু কখনো কখনো উত্তরও দিতাম না, রিয়াক্টও করতাম না। এত ছাত্র আন্দোলন গেছে, সব কিছু গেছে, আমি কখনো রিয়াক্ট করি নাই, কারণ তাদের মতো করে। কিন্তু আমরা সবসময় ভয় কাজ করে, কারণ বাংলাদেশি সংখ্যালঘু সবসময় নিপীড়িত হয়, আমরা জানি। আমার কাকা একজন গান করে, আমার জেঠু একজন অভিনেতা, আমার জেঠু একজন শিল্পী মানুষ, আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী, আমার ভাই একটা ডাক্তার, আমার ভাই একটা টিচার, আমার নিজের ভাই বাবার সাথে ব্যবসা করে, এবং আমি ছোট মেয়ে, তার প্রবাসে, আমার বড় বোন তার বাড়িতে পিরোজপুরে। এই আমাদের পরিবার। আমার ভাইয়ের চেম্বারটা পর্যন্ত তারা ভেঙে ফেলছে। সে একজন ডাক্তার, সে তো কারো দল করে না। আমরা কার কাছে যাব এখন? যারা যারা এই যে এতদিন ধরে ছাত্রদের বিরুদ্ধে, ছাত্ররা চাইছে পরে করুক, সমস্যা নেই, কিন্তু আমাদের পরিবার তো আমরা কারো সাথে ক্ষতি করে নাই। আমাদের তো মনে পড়ে না আমার বাবা মা কাকা কাকি কেউ ক্ষতি করে নাই, কোনো দিন কারো সাথে বাজে কথা পর্যন্ত বলে নাই। কেন আপনারা আমাদের উপর অ্যাটাক করলো? এতদিন তো পোস্ট দেখতাম, সবার পোস্ট দেখতাম, কিন্তু সেই পোস্ট আজকে নিজে করতে হবে আমি কখনো ভাবি নাই। বিশ্বাস করেন, যখন শুনি আমার পরিবারে এরকম হয়েছে, আমার পরিবারকে তারা মারার জন্য খুঁজতেছে। হ্যাঁ, দল সবাই করে কম বেশি, তার দল যেতে না যেতেই তাদের উপরে অ্যাটাক করবে, এটা ভাবতে পারেন আপনারা? বাবা যায়, আপনারা দল তো গেছে, আমি মনে করি দল মত কোনো কিছুর দরকার নাই। আগে কি দল করতো না করতো তার জেরে এসে আপনারা কি মারবেন? এটা কি আপনাদের এই স্বাধীনতায় স্বাধীন হয়েছেন যারা পোস্ট করতেছেন ছাত্ররা? এটা কি স্বাধীন বলে? আমারে বলবেন তো। আমি নিজে, আমি বিশ্বাস করেন, আমি এতটা পরিমাণে ভাবি নাই দল যে যে করতে পারে। ছাত্রদের আন্দোলন যে আজকে পরিবারে গিয়ে পড়বে, এটা কি দেখবে না কেউ? কেউ দেখবে না। আমার বাবা দল করতে আমি মানি, তার মানে এই না যে তা শুধু আমার আমার পরিবার কি, আমি হিন্দু কই, মুসলিমও তো আরেকটা দল করে, সে কি শুধু অন্য দল করে তা? তাদের ঘর কি ভাগছে? শুধু আমার এলাকায় আমার ঘরটাই কেন ভাগলো? কি কারণে? আর হিন্দুরা কি এমন অপরাধ করছে? হিন্দুরা কি এতই খারাপ যে একটা কিছু হইলেই হিন্দুদের উপরে পড়বে? আমাকে বলেন, আমি তো দল চাই না, আমি তো দলের কোনো প্রয়োজনও চাই না, কিন্তু আমার বাবার কি দোষ? আমরা হিন্দু বলে কি আমি এই ছাত্রদের, আমি জানি না এই আন্দোলনের কত পরিবারকে যে জানি না, এই যে পরিবারের প্রত্যেকটা মানুষ, এখানে যদি আমার বাবা মরেও যাইতো, কই আজকে কেউ আসতো না? আসছে কোনো পুলিশ, না আসছে আর্মি, আমি কই কোনো দল, কই কেউ আসতো? আমার বাবা যদি আজকে মরেও যাইতো, কেউ আসতো? আমার পরিবার লোক ছাড়া কেউ আসতো?
ধরবে খালি দলের লোকগুলোকেই ধরবে, আর কেউ লোক নাই, নাই। তাহলে কিসের স্বাধীন হইছে? এরকম স্বাধীনের ধিক্কার জানাই। এরকম স্বাধীনতার দরকার নাই, এরকম স্টুডেন্টদের দরকার নাই যে স্টুডেন্ট হিন্দুদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এরপরেও যদি আমার বাবা মা মরেও যায়, তাতেও আবার দুঃখ নাই, কারণ এরকমের দরকার নাই। আমরা স্বাধীনতা যখন পাইছি, আমরা তো স্বাধীন রাষ্ট্র, আমার দল দরকার নাই, আমরা তো স্বাধীনতা, এখানে যে কেউ, এখানে পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, তাহলে বৈষম্যর পরিচয়টা কি সঙ্গে সঙ্গে অ্যাটাক? এই হচ্ছে বৈষম্যের পরিচয়, এটা কি ছাত্ররাই অ্যাটাক করছে আমার পরিবারকে? আমি তো দোষ দেবো শুধু ছাত্র, কারণ এটার ফুল কারণ হচ্ছে ছাত্র। আমার মতো কয়জন এসে বলবে আমি জানি না, আমার মতো কয়